আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ অথবা ডিলিট করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে ফেসবুক অ্যাপসে যাবেন। তো এই যে দেখেন আমি ফেসবুক অ্যাপস এটাতে ক্লিক করলাম। এরপরে আপনারা যে অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন সে অ্যাকাউন্টটা লগইন করবেন। তো আমার এখানে সেভ করা আছে, সুতরাং এখান থেকে আমি ডাইরেক্ট লগইন করতেছি। আপনাদের যদি সেভ করা না থাকে সেক্ষেত্রে আপনারা এক নাম্বার অথবা জিমেল নাম্বার এরপরে পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। তো চলুন লগইন করি। এরপরে দেখেন ডান পাশে আমরা এই থ্রি ডটে প্রেস করে দিব। এরপরে এখানে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো আমরা দ্বিতীয় নম্বর সেটিং অ্যান্ড প্রাইভেসি হেল্প অ্যান্ড সাপোর্ট এর পর দ্বিতীয়টাতে এটাতে আমরা ক্লিক করে দিব। এরপরে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসির আন্ডারে এখানে সেটিং দেখা আছে। তো আমরা এই সেটিংসে ক্লিক করে দেব। সেটিংসে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাকাউন্ট সেন্টার, এই অ্যাকাউন্ট সেন্টারের আন্ডারে পার্সোনাল ডিটেলস দেখা যাচ্ছে। তো আমরা এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করব। এরপরে দেখেন আমরা এখানে অ্যাকাউন্ট সেটিং এর আন্ডারে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এরপরে দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দিব। এরপরে দেখেন আমাদের সবার নিচের দিকে অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল। তো এই অ্যাকাউন্ট ওনারশিপ এবং কন্ট্রোলে আমরা যাব। এরপরে আমাদের দেখেন এখানে দুইটা অপশন দেখাচ্ছে। তো আমরা এই যে ডিলেট, ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন এটাতে আমরা যাব বা ক্লিক করব। এরপরে দেখেন আমরা যে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন করতে চাচ্ছি সে অ্যাকাউন্টটা এসেছে। এই অ্যাকাউন্টটা আমরা ডিলিট করব, সুতরাং এই অ্যাকাউন্টটাতে আমরা প্রেস করে দেব। এরপরে দেখেন এখানে আমাদের ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট প্রথমে রয়েছে এবং দ্বিতীয়টাতে রয়েছে ডিলেট অ্যাকাউন্ট। তো আপনাদের যদি সাময়িক কোনো কারণে ফেসবুক বন্ধ করে রাখতে চান সেক্ষেত্রে আপনারা ডিঅ্যাক্টিভেট করবেন এবং পরবর্তী যখনই লগ ইন করবেন এটা অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে। আর আপনারা যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান সেক্ষেত্রে দ্বিতীয় নম্বর ডিলেট অ্যাকাউন্টে সিলেক্ট করে দিবেন। এরপরে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তাহলে একটা নির্দিষ্ট সময়ের পর আপনি যদি এই অ্যাকাউন্টে লগ ইন করে না থাকেন সেক্ষেত্রে আপনাদের এই ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে।